আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না, আমি সরকারের কাছেও আমি মাপ চাইতেছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। আমি সরকারের কাছে। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। অবশেষে ক্রিম আপা গ্রেফতার হয়ে গিয়েছেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। হ্যাঁ ভাই, আপনার নাম্বার আমাকে দিয়েছেন? হ্যাঁ 713660299 এই আমার নাম্বার দিয়ে দাও। 713660299 বুঝলাম না ওনারা কেন আসতে চাচ্ছে না, ওনাদের কি সমস্যা? তাই তো নাই ভাই, অন্ধকারে কিছু দেখাই যায় না। আচ্ছা কেউ একজন লাইট দাও না। সবুজ এদিকে, সবুজ এই পাশে। ওই ছোট বাচ্চাকে কি ওনার সাথে নেবে না হাজবেন্ড সাথে নেবে? আমরা আমাদের গাড়িতে নিচ্ছি। আমাদের গাড়িতে নিয়ে নিব। ঠিক আছে। মেয়েটা কই? ওই যে বাবার সাথে যাবো। না যাবে ওরা, ওরা কি একসাথে যাবে নাকি? আচ্ছা যা, তোরা বাসায় জায়গা যা, দেখে শুনে বাসায় জায়গা যা, কিছু না যা। আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না, আমি সরকারের কাছেও আমি মাপ চাইতেছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি যে পার্লার নিয়ে যে অভিযোগটা করলেন বা তারা যে অভিযোগটা করেছে, আপনি বললেন যে ইতিমধ্যে পার্লার নিয়ে সমস্যাটা, আপনি যে পার্লারে যে বিউটিশিয়ান গুলো আপনি মেয়েদের জন্য ইউজ করেন, সেখান থেকে কোনো কমপ্লেইন আসছে কিনা? প্রোডাক্টগুলো নিয়ে যে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করেন? না এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে। এই যে ওইটা আমি পরে আমি চাইলে আপনারা শুনতে পারেন। আচ্ছা আপনি বলেন কোথা থেকে? আচ্ছা থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়া ভাবে খুব সুন্দর ভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। আপনি যে থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়া ভাবে বিক্রি করতেন, এগুলো কি বিএসটিআই অনুমোদন ছিল কিনা, বা আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিনা কখনো? এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই, কিন্তু ঘরোয়া ভাবে আমার জানা মতো ঘরোয়া ভাবে তৈরি করলে, এইভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না, আমি যতটুকু জানি, এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানার তাই আমি বলতেছি এটা এভাবেই সেল করা যায় না। এভাবে সেল করা যায় না। আপনি যদি একটা প্রোডাক্ট বানান, সেই প্রোডাক্টটা যেহেতু মানুষ ইউজ করবে, মানে ফেস ইউজ করবে, না কিছু হয় না, এটার কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। প্রোডাক্টটা বাজারজাত করার আগে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো, এখন এখানে বসে আমি দিতে পারবো। আপনি প্রোডাক্টটা বাজারজাত করছেন, সেই প্রোডাক্টের অবশ্যই বিএসটিআই অনুমোদন থাকতে হবে। সেই অনুমোদনটা আপনার কাছে ছিল কিনা? না এটা ওই তো আমি বললাম না, যে এতটুকু থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্ট গুলো ঘরোয়া ভাবে তৈরি করে বিক্রি করি। হ্যাঁ আমার জানা মতো এটাই। অনুমোদন, আমদানি অনুমোদন নেওয়া লাগে না? হ্যাঁ আমিও জানি এটাই। আচ্ছা আপনার সেই প্রোডাক্টগুলো এখন আমি একটি ভিডিওতে দেখেছি, আপনি অনেক প্রোডাক্ট নিয়ে আপনি একটি ভিডিও ধারণ করেছিলেন। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি যে ভিডিও ধারণ করতেন, এগুলো কি লোক দেখানো ছিল যে তারা দেখে আসতো আপনার পার্লারে, বা তারা ক্রয় করতো আপনার প্রোডাক্টগুলো? না এগুলো আমি বিক্রি করতাম।
মানে আপনার সেল বাড়ানোর জন্য আপনি সেই ভিডিওগুলো তৈরি করতেন? আমি তো কোনো সময় টাকাই পাই না, ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা করে বানাইতাম, মজা করে পোলাপানের লয়ে মজা করতেছি, ফালাফালি করতেছি, এই হিসাবে বানাইতাম। অনলাইনে বিক্রি করতেন না আপনার পার্লারে এসে নিয়ে যেতেন? পার্লারে এসে আগে তো বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম। আপনি বলেন যে ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থেকে যে প্রোডাক্টগুলো আনতেন, আনার পরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন নাকি ওইটাই বিক্রি করতেন? ওইটাই করতাম, ওই থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে ওইটাই করতাম। কিভাবে আপনারা আনতেন এটা? এটা কি বাংলাদেশের ট্যাক্স দিয়ে কি আনতেন নাকি কিভাবে আনতেন? এখন ইন্ডিয়া যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনে, ওই থাইল্যান্ড যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনবে। ব্যবসায়িক ভাবে আনতে হলে তো বাংলাদেশে একটা অনুমোদন লাগে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আনতেন? অনুমোদন ছাড়া কি তারা যাইতে পারছে? সেটা তো আপনাকে যাওয়ার জন্য অনুমতি, কিন্তু একটা প্রোডাক্ট আনার জন্য যে অনুমতিটা লাগে ব্যবসা করার জন্য, অনুমতি ছাড়া কি বাইরের দেশ থেকে কিছু আনা যায়? ওটা না, আপনি কি প্রোডাক্টটা অন্যদের কাছ থেকে কিনে নিয়ে আসতেন আর সে থাইল্যান্ড থেকে নিয়ে আসতো নাকি? আমার পার্টনার থাইল্যান্ড থেকে আনতো। ঘটনা হচ্ছে উনি আনতো না, আনতো না পার্টনার। পার্টনারের কাছে অনুমতি আছে, না আনলে এত এত প্রোডাক্ট নিয়ে কিভাবে বসি? এখন কি আপনি আপনার পার্লারটা বন্ধ করে রাখবেন না পুনরায় চালু করবেন না, না সিলগালা করে দেওয়া হয়েছে, কোনটা? এটা আমি করছি, কারণ এই পার্লারের জন্যই একের পর এক দ্বন্দ্ব, গ্যাঞ্জাম, প্রবলেম এই পার্লারের জন্যই। এই কারণে চাইতেছি যে থাক, পার্লারটার জন্য সমস্যা, পার্লারটাই থাক, আমার জীবনে পার্লারটা দরকার নাই। তো পার্লার যদি বন্ধ করে দেন তাহলে আপনি কি করে খাবেন? আপনি আপনার আয়ের উৎস কি? আয়ের উৎস কি থাকবে? আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওইটা করলাম, তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্ট বিক্রি করলে করলাম, আর এই এতটুকুই। আর তাছাড়া হাজবেন্ড চাকরিও নিতে পারে, বলা যায় না কখন মন যেটা চাবে ওটাই করবো। আগের মতো কি ঘুরে ঘুরে ক্রিম বিক্রি করবেন? আপনি যে বলছিলেন যে বাড়ি বাড়ি না, আগের মতো ঘুরে ঘুরে পারবেন না, যেহেতু সেলিব্রিটি হয়ে গেছে, করা তো সম্ভব না। এটা সম্ভব যে সব ছেড়ে চুপচাপ বসে থাকা, এটা সম্ভব, এটা পারবো, সমস্যা নাই। আমি আবার মাঠে ছাগল চড়ায় খাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকে, আমি অন্তত ছাগল চড়ায় তো খাইতে পারবো, এটার তো যোগ্য আমি আছি। দর্শক, আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন। ভিডিওটা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিটে চোখ রাখবেন। ভালোভাবে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।